আমাদের জন্য রাখছে এই কটার মধ্যে 11 আসনটা ছিল, কিন্তু আমি বলছি যে কি না, আমার মতামত যখন নিশ্চিত ওখান থেকে চাইছিল তখন আমি বলছি না, যেখানে আমার আমিরের চোখের পানি পড়ে সেখানে আমার মতো মানুষ এমপি মন্ত্রী হওয়া আমি প্রয়োজন মনে করি না। আমির যেটা সিদ্ধান্ত নেয় সেটা, আমি এই তরিকায় এই সংগঠনে এমপি হওয়ার জন্য আসিনি, নির্বাচন করার জন্য আসিনি। আমিরের পক্ষ থেকে নির্দেশনা আসছে, নির্দেশনা মানার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা হতাশা হওয়ার কিছু নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছে যে আমার উম্মতের মধ্যে 73 কাতার হবে। আজকে যে জোট হয়েছে ওই জোটের মধ্যে 10 দল অথবা 11 দল আছে, এখনও 72 জন হয় নাই, 72 দল হয় নাই, কিন্তু একটা দল এখন থেকে চিহ্নিত হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ইসলামী আন্দোলন নীতি এবং আদর্শের উপর অটল, এটা আজকেও প্রমাণিত হয়েছে। এরকম প্রমাণ আরও আছে, অতীতে আরও অনেকবার এরকম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আজকে সিদ্ধান্ত নেওয়ার আগে বাংলাদেশের একবারে মুরব্বিয়ানে কেরাম যারা আছে, আলেম ওলামা জগতের যত এই মুফতি মুহাদ্দিস সাইকুল হাদিস, ওনাদের সাথে পরামর্শ করে ইসলামী আন্দোলন আজকে ক্ষমতার লোভ না করে আজকে ইসলামের পক্ষে এককভাবে, শরিয়া আইনের পক্ষে এককভাবে অবস্থান নিচ্ছে। আজকে ইসলামের পক্ষের আরও অনেক দল যারা ইসলামী আইন অথবা শরিয়া আইন ক্ষমতা যাওয়ার পরেও বাস্তবায়ন করার পক্ষে তাদের পক্ষ নিছে। কিন্তু ইসলামী আন্দোলন বলে আমি আন্দোলন করি, আমি রাজনীতি করি শরিয়া আইন বাস্তবায়ন করার জন্য। যদি আমার সাথে কেউ না থাকে, না থাক, আমি কিন্তু একলা থাকবো শরিয়া আইন নিয়ে। তো ইসলামী আন্দোলনের নীতি আদর্শ দেখি আজকে আমরা মুগ্ধ। অথচ আজকে আমার কাছে দুঃখ লাগার কথা ছিল, কিন্তু আমি আনন্দিত। কেন আনন্দিত? ইবাদতের জন্য রাজনীতি করি, এটা আজকে প্রমাণিত হয়েছে। শরিয়া আইন যারা মানে না তাদের সাথে আমরা ছিলাম না এতদিন পর্যন্ত। এখন নতুন করে যাদের সাথে ছিলাম আমরা, তারা দেখতেছি শরিয়া আইনের পক্ষে না। ক্ষমতা যদি আল্লাহ পাক রব্বুল আলামিন ওদেরকে দানও করে, ওরা শরিয়া আইন নিয়ে কাজ করবে না, শরিয়া আইন বাস্তবায়ন করবে না, স্বীকার করছে কালকে, আপনারা অনেকে জানেন। আসলে ওয়ান বক্স পলিসিটা ইসলামের পক্ষে একটা বক্স হবে, এই কথাটা পীর সাহেব শর্মাই নিজে প্রথম ঘোষণা করছিলেন। একটা বক্স কেন ঘোষণা করা হবে সেটা আপনারা ভুলে গেলে চলবে না। এই কথাটা সময়ের পরিপ্রেক্ষিতে 5 আগস্টের পরে বিএনপি মানুষের উপর সাদাবাজ, সন্ত্রাস, লুটতরাজ, রাহাজানি, খুন, দর্শন, যত রকমের অপকর্ম আছে সকল অপকর্মর সাথে জড়িত হয়ে গেছিল। হাসিনার এত অপকর্মরে ওরা অল্প সময়ের ভিতরে ডাকি ফেলার অবস্থানে ছিল। তখন এই বিএনপির বিরুদ্ধে, বিএনপিকে আগামী নির্বাচনে ক্ষমতা যেতে দেবে না, এটা মনে করি ইসলামের পক্ষে একটা বক্স ঘোষণা করা হয়েছিল। আমরা কি দেখলাম, এই কয়েকদিন আগে দিন জামাতের আমির তারেক রহমানের সাথে দেখা করে বলে যে আমরা একসাথে সরকার গঠন করব। আমরা কি বিএনপির সাথে একসাথে সরকার গঠন করার জন্য কি একটা বক্স ঘোষণা করছিল? তো কিভাবে থাকা যায় ওদের সাথে? আমি যতই সংসার করতে চাই না, এককভাবে তো আমি সংসার টিকাতে পারবো না। সংসার টিকানোর জন্য দোনোজন থেকে আন্তরিকতা বা ওরকম মহব্বত থাকা লাগবে। এই জন্য আমরা কারো কোনো প্রশ্ন থাকার কথা না। কেন ইব্রাহিম ভাই প্রথমে বলে দিছে
অতীত থেকে বর্তমান পর্যন্ত ইসলামী আন্দোলনের প্রতিষ্ঠা থেকে আজ পর্যন্ত ভুল সিদ্ধান্ত নিছে এরকম কোনো রেকর্ড নাই। হয়তো উপস্থিত আমাদের কাছে মনে হয়, কিন্তু দেখবেন অল্প কিছুদিনের মধ্যে পরিষ্কার হয়ে যাবে সবাই। এই জাতি বলবে যে একমাত্র সরমনায় ফিসাব ইসলামের পক্ষে অবস্থান নিয়েছিল। অনেক সাইকুল হাদিসও টলমল হয়ে গেছে। যাক, এগুলো এখন আমরা বলা দরকার নাই ময়দানে। এখন সামনে নির্বাচন, আমাদের নির্বাচন করা লাগবে, এটা মূল বিষয়। নির্বাচন করতে গেলে আমাদের আরো ভালো করে ভূমিকা পালন করা লাগবে। আমরা আমাদের জয়ের জন্য আমরা জয় লাভ করব, এটা মাথায় রেখে কাজ করা লাগবে।